গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে এখন 9টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। সমস্ত কাজ করে এবার চলে এসেছি রান্নাঘরে। এবার একে একে রান্নাগুলো সব করে নেব। আজকে দিনটা খুবই ব্যস্ত, কেন আজকে রাখি পূর্ণিমা। রাখির সমস্ত জোগাড় করে দিয়েছি। আমার মেয়ে আমার ছেলের হাতে রাখি বাঁধছে। রাখি পূর্ণিমা ছাড়াও আজকেও আছে ঝুলন পূর্ণিমা। গত 3 বছর এবং এবছর নিয়ে 4 বছর আমাদের বাড়িতে ঝুলন পাতা হয়েছে। ছেলে মেয়ের আবদারে ঝুলনটা বাড়িতে পাতা হয়েছে, তাই আজকে ঝুলন পূর্ণিমাও আছে। সারা দিন যুদ্ধ করলেও এই রাখি পূর্ণিমার দিন ও ভাইফোঁটার দিন ওরা দুজনা মিলেমিশেই থাকে, অতটা আর ঝগড়া করে না দেখেছি। দিদি ওকে আদর করে দিয়েছে বলে আমার ছেলে খুব খুশি হয়েছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি চিচিঙ্গা ভাজা আর বাঁধাকপির তরকারি, এখানে আছে মুগের ডাল আর আছে বেগুনি ভাজা। যেহেতু আজকে পূর্ণিমা ছিল তাই আজকে নিরামিষই রান্না করেছি, আমিষ কিছু রান্না করিনি। দুপুরবেলা খাবার পরে আমার শাশুড়িমা এখানে তালের মাঠটা বার করে নিচ্ছে। তালের মাঠটা সব বার করা হয়ে গেছে। এবার একটা উনুনে একটু চিনি দিয়ে এই মাঠটাকে একটু গরম করে নেবে। আজকে বানানো হবে তালের ফুরুলি, যেটা একটু ঠাকুরকেও দেয়া হবে। এবার এই মাড়ের মধ্যে সুজি আর আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর তেলে ভাজলে ফুরুলি রেডি হয়ে যাবে। তালের এটা রেডি হয়ে গেছে। আর একটা থালায় কিছুটা ময়দা নিয়ে একটু ময়দা মেখে নেব লুচি করার জন্য। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একে একে লুচিগুলো বেলে নেব এবং তেলে ভেজে নেব। ঠাকুরের লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এবার একটু ঠাকুরের জন্য ফল কেটে নেব। ফল কাটা আমার হয়ে গেছে। আর কিছুটা লুচি ছিল যেটা ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেলে এবার ঠাকুরকে সব দিয়ে দেবো এগুলো। লুচির সাথে সাথে এখানে আমাদের তাল ফুরুলিটাও ভাজা হয়ে গেছে।
আমার মেয়েই সমস্ত জোগাড় করেছে, যেহেতু বাচ্চাদের ঝুলন, আমি শুধু একটু ফল কেটে সাহায্য করেছি। ও বলেছে মা আমি সমস্ত কিছু আমি জোগাড় করে আমি ঠাকুরকে পুজো দেবো। ঠিক আছে। আমরা ছোটোবেলায় ঝুলন করতাম বাড়ির বাইরে, তাই বাড়ির বাইরে ঝুলন করার জন্য পুতুলগুলো সব সাজিয়ে আবার কিছুক্ষণ পর সেটা তুলে নিয়ে আসতাম। এরকম করে 4 দিনই পাততাম। কিন্তু এটা যেহেতু বাড়ির মধ্যে পাতা আছে, তাই পুতুলগুলো তুলতে হয়নি, বাড়িতেই সাজানো আছে 4 দিন ধরে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদগুলো বেড়ে দেব। সমস্ত বাটিতে আমি একে একে করে প্রসাদগুলো সব বেড়ে দেব। পাশাপাশি যেসব বাড়ি আছে সেইগুলোতে আমার মেয়ে গিয়ে প্রসাদ দিয়ে আসবে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।